আমাদের ভারতের নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তিনি পশ্চিমবাংলার নির্বাচন ঘোষণা করে দিয়ে ঠিক যেদিন থেকে তিনি নির্বাচন ঘোষণা করে দিয়েছেন বাংলায় সে ঘোষণা করে দিয়ে একের পর এক প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের যেভাবে এক মানে মানে এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় স্থানান্তরিত করছেন, তাদেরকে মানে ট্রান্সফার করছেন, তা দেখে মনে হলো যে নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় কোথাও বিজেপিকে তথা নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহকে 2026-এর বিধানসভা ইলেকশনটার আর জেতানোর দায়িত্ব নরেন্দ্র মোদী আর অমিত শাহ ওই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকেই দিয়ে দিয়েছে। না হলে তিনি অযৌক্তিকভাবে অসাংবিধানিকভাবে যেমন এসআইআর প্রক্রিয়া পশ্চিমবাংলায় শুরু করে 60 লক্ষ ভোটারদের যেভাবে হয়রানি করছে, ঠিক সেইভাবে পশ্চিম বাংলাতে নির্বাচন ঘোষণার পরে আইএএস কিংবা আইপিএসদের একের পর এক অন্য জায়গাতে ট্রান্সফার করে তিনি সেই একই অসাংবিধানিকভাবে বাংলাকে বিজেপির হাতে তুলে দেওয়ার কত একটা চক্রান্ত করছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের এই যে বাড়বাড়ন্ত দেখে আমার একটা কথা মনে হচ্ছে যে ভারতের আইন আদালত সুপ্রিম কোর্ট এসব কি কিছুই কি নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার কি মানবেন না? তিনি তাঁর ইচ্ছা মতো তিনি নরেন্দ্র মোদী অমিত শাহ যেটা বলবেন সেটাই তিনি চলবেন। তাহলে ভারতের সংবিধান আর তাহলে ভারতের উচ্চপদস্থ আধিকারিকদের তার কিংবা ভারতের বিচার ব্যবস্থাকেও তিনি মান্যতা দেবেন না নাকি জ্ঞানেশ কুমার? আমার প্রশ্ন হলো এইটাই। তাহলে জ্ঞানেশ কুমারকে তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহ যেটা বলবে জ্ঞানেশ কুমার সেটা করতে থাকবে, বাকি সংবিধানে কি আছে সেটাও তিনি দেখবেন না, কিংবা কোর্টের বিচার ব্যবস্থা কি রায় আছে সেটাও দেখবেন না? তাহলে কি দেশের বিচার ব্যবস্থা সবটা হলে কি তাহলে জনগণের বিরুদ্ধে হবে? প্রশ্নটা আমাদেরও। কারণ যে হারে জ্ঞানেশ কুমার একের পর এক পশ্চিমবাংলাতে আইএএস কিংবা আইপিএস সহ উচ্চপদস্থ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের যারা একের পর এক তিনি বদলির সিদ্ধান্ত নিয়েছেন, তা দেখে কিন্তু আমাদের প্রত্যেকের একটা মনে হচ্ছে যে জ্ঞানেশ কুমার কিংবা মনোজ কুমার আগরওয়াল তিনি কিন্তু ওই নরেন্দ্র মোদী আর অমিত শাহর হাতে পশ্চিমবাংলাতে বিজেপিকে জেতানোর একটা কিন্তু পরিকল্পনা করেছেন আর কি। 60 লক্ষ ভোটার বৈধ ভোটার লিস্ট থেকে বাদ আন্ডার অ্যাডজুডিকেশনে তাদের রাখা, আর আজকের পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি লিস্টও কিন্তু এখনও পর্যন্ত বেরোলো না। এখন টাইম রাত 9টা বেজে গেছে, কিন্তু কোথাও কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু আজকে পাবলিশ করলেন না জ্ঞানেশ কুমার। তাহলে কি কোর্ট ফোর্ট কি এই যে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন বা বিজেপির কার্যকর্তারা এরা কি কেউ কি মানবেন না? ভারতের সংবিধান কি বলছে, ভারতের আদালত কি বলছে, তাহলে এরা কি কিছুই মানবেন না? তাহলে প্রকৃত অর্থে দেশ বিরোধী কারা? যে ভারতের সংবিধান মানে না সেই তো দেশ বিরোধী। তাহলে বিজেপি দলটা সহ শুরু করে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এও তো একটা দেশ বিরোধী। না হলে এই অসাংবিধানিকভাবে এসআর প্রক্রিয়া করা, সুপ্রিম কোর্টের কথাকে মান্যতা না দেওয়া, নির্বাচন ঘোষণা করার পরে একের পর এক প্রশাসক অফিসদের বদলি করা, এইগুলো সব তো সাংবিধানিক। তাহলে নির্বাচন কমিশন তাহলে কি কোনোদিন নিরপেক্ষ থাকবেন না এই ভারতে? তিনি কি তাহলে সংবিধানকে মানবেন না? তিনি তার যে কর্মব্যস্ততা নিয়ে তাহলে ব্যস্ত। তাহলে আমাদের কলকাতার এক উপাচার্য শান্তা দেবী মহাশয়া তিনি তাহলে সত্যি কথা বলেছিলেন তো যে আমরা জানি আমাদের ভারত স্বাধীন, আমাদের দেশ স্বাধীন, কিন্তু যারা উচ্চ পদস্থ উচ্চ পর্যায়ে নেতা নেত্রীরা হয়ে বসে আছেন তার তারা তো কোনোদিনই মনে করেন না যে আমাদের ভারত স্বাধীন। তারা মনে করে আমরা যেটা করব সে সেইটা। তা জ্ঞানেশ কুমারের চালচলন দেখে আজকে কিন্তু আমার সেটাই মনে হলো। তবে এরূপ যদি পরিস্থিতি চলতে থাকে, ভারতের নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী অমিত শাহর কথা শুনে অনেক কিছু কিন্তু অরাজনৈতিক কাজ কিন্তু করতে পারেন এই বাংলার ভোটারদের দ্বারা। তবে আমি একটা কথা বলে থাকি যে শেষে জ্ঞানেশ কুমার যতই চক্রান্ত করুক না কেন, বাংলাকে কোনোদিন তিনি বিজেপির হাতে তুলে দিতে পারবেন না। এত বড় ক্ষমতা ওনার নেই, আর এত বড় ওনার ডিগ্রিও নেই। উনি নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে শপথ করেছেন ঠিক আছে, কিন্তু এত বড় ওনার ক্ষমতা নেই যে এই পশ্চিম বাংলাকে বিজেপির হাতে তুলে দেবে। পশ্চিম বাংলির হাতেই পশ্চিমবাংলা নিরাপদ, এইটা জ্ঞানেশ কুমারকে জেনে রাখা দরকার আছে।